বিকেলের নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার পটেটো রোল সমোসার একটা সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সমোসাটা তৈরি করা যেমন সহজ, খেতেও হয় ভীষণ মজার। আর এটা যে কেউ তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করছি আমার এই সহজ পটেটো রোল সমোসার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো সমোসাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চা চামচ রেগুলার রান্নার তেল। এবারে তেল আর লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো এই তো আমার সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা অ্যাড করতে পারবেন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সমুচের ভিতরে দেওয়ার জন্য আলুর পুরটা এখন রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর ডোটা যে রেস্টে রেখেছিলাম এটা এরই মধ্যে অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে 2 ভাগ করে লেচি করে দিব। এরপর এখান থেকে একটা লেচি হাত দিয়ে এভাবে করে একটু গোল করে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। তারপর বেলার সুবিধার্থে এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। আর এই রুটিটাকে চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। তো রুটিটা বেলে নেওয়ার পর এবার এর মাঝখানে একটা ছোটো সাইজের বাটি দিয়ে দিচ্ছি। তারপর আগের থেকে তৈরি করে রাখা আলুর পুরটা পরিমাণ মতো দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। আর এই আলুর পুরটা খুব বেশি ভারী করে দেওয়া যাবে না, একটু পাতলা করেই দিতে হবে। আলুর পুরটা রুটির চারপাশে ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এবার এর মাঝখান থেকে বাটিটা উঠিয়ে নিব। তারপরে এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে এভাবে করে 14 থেকে 15 ভাগে কেটে নিব। আপনারা ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পেলেন ঠিক সেভাবেই কেটে নিব। এখন এখান থেকে একটা অংশ এভাবে করে ফোল্ড করে নিব। এরপরে লাস্টের অংশটাতে সামান্য পানি লাগিয়ে দিব, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। ঠিক একইভাবে আপনাদের আরেকটা সমোচা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা কাজ, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর একইভাবে সবগুলো সমোচা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে সমোচার শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো সমোচা দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে সমোচাগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর যে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন সমোচাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজাদার। বিকেলের নাস্তার জন্য 1 কাপ ময়দার আলু দিয়ে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। এই সমোচাগুলো খেতে ভীষণ মজার হয়, একবার বাসায় তৈরি করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।